প্রতীক্ষার অবসান, আজ থেকে চালু হলো জলপাইগুড়ি রোড শিয়ালদহ হামসফর এক্সপ্রেস। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ জলপাইগুড়ি রোড এবং শিয়ালদহের মধ্যে সরাসরি ট্রেন পরিষেবা চালু হলো। গত ফেব্রুয়ারি মাসে এই পরিষেবা শুরু হওয়ার কথা থাকলেও পেহেলগাঁও দুর্ঘটনার কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছিল। আজ 14 জুন 2025 03116 জলপাইগুড়ি রোড শিয়ালদহ হামসফর এক্সপ্রেসের উদ্বোধন করা হলো। রেল সূত্রে খবর, এই ট্রেনের নিয়মিত পরিষেবা 20 জুন 2025 শিয়ালদহ থেকে এবং 21 জুন 2025 জলপাইগুড়ি রোড থেকে শুরু হবে। এদিন জলপাইগুড়ি রোড স্টেশন থেকে নতুন ট্রেন পরিষেবার উদ্বোধন করেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। এছাড়া উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম সহ অন্যান্য উচ্চপদস্থ রেল কর্তারা। জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহ পর্যন্ত নতুন এই ট্রেন পরিষেবা চালু হওয়ায় জলপাইগুড়ি জেলা জুড়ে খুশির হাওয়া বইছে। শুধু সাধারণ নাগরিক নয়, এই নতুন ট্রেন পরিষেবা চালু হওয়াতে খুশি রেলের কর্মচারীরাও। নতুন ট্রেন পরিষেবা নিয়ে আলিপুরদুয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম, সাংসদ জয়ন্ত রায়, ট্রেনের পাইলট এবং এলাকার যাত্রীরা কি জানালেন শুনুন। রেলের অগ্রগতি হচ্ছে, এটা তার আরেকটা উদাহরণ। আজকে একটা উদাহরণ তৈরি হলো। আমাদের জলপাইগুড়ির মানুষ শুধু না, জলপাইগুড়ির আশেপাশের মানুষও কিন্তু এখান থেকে আজকে সেই ট্রেনে চলার সুযোগ পাবে, তারা রেল যাত্রার সুযোগ পাবে। এখান জলপাইগুড়ি থেকেই তাদের দীর্ঘদিনে একটা আকাঙ্ক্ষা পূরণ হবে। স্যার, একটা কোশ্চেন, এই গাড়িটার ফ্রিকোয়েন্সি ইনক্রিজের কি কোনো বিষয় আছে? নিশ্চয়ই আছে। এখন যা শুরু হলো, মানে রেলও তো দেখবে যে কেমন চলছে। ট্রেনটা যদি সেরকমই হয় যে পুরোটাই মানে খুব প্যাসেঞ্জারের প্রচণ্ড ডিমান্ড, তাহলে নিশ্চয়ই এটা দিনগুলো বাড়ানো যাবে। देखिए, यहाँ इस रीजन से कलकत्ता जाने वाले पैसेंजर्स काफ़ी सारे होते हैं। बहुत पहले भी डिमांड रही है कि एक एडिशनल ट्रेन चलाई जाए। एमपी साहब डॉक्टर राय ने काफ़ी एफर्ट्स किए और ये ट्रेन अभी सप्ताह में एक दिन स्टार्ट हुई है, लेकिन जैसे जैसे डिमांड बढ़ेगी, पास्ट में भी ऐसा ही हुआ है, जैसे डिमांड बढ़ती है तो इसकी फ्रिक्वेंसी बढ़ाई जाती है। आज तो पूरा ट्रेन फुल था और एक्चुअली जैसा रेस्पॉन्स देखा है, मुझे लगता है अभी 2 दिन पहले ही इसकी बुकिंग स्टार्ट हुई थी। 100% बुकिंग है, तो आने वाले समय में तो होता है कि 1 महीने पहले सारी बुकिंग हो जाए। फ्यूचर में डेली होने का कोई चांसेस है? बिल्कुल, सारी ट्रेन ऐसे ही स्टार्ट होती हैं। अब यदि रेस्पॉन्स देखा जाता है, उसके बाद में बढ़ाया जाता है। थैंक यू। আমরা হামসফরে যাচ্ছি, একটু উত্তেজিত আছি, একটু মানে কি বলবো, আনন্দিতও বলতে পারো। নমস্কার। এই ট্রেনটা খুবই আমাদের পক্ষে খুবই উপকৃত। যারা রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুরের বাসিন্দা, তাদের পক্ষে তাদের ক্ষেত্রে ভীষণভাবে উপকৃত হয়েছে এই ট্রেনটা চালু হওয়াতে। এই ট্রেনটা যদি আরও 2 রাউন্ড যদি করানো হয়, খুব ভালো, খুব আমাদের পক্ষে খুবই উপকার হয়। সপ্তাহে 1 দিন, সপ্তাহে 2 দিন যদি করানো হয়, তাহলে খুবই আমাদের পক্ষে খুবই ভীষণভাবে উপকৃত হয়। ট্রেনটা টাইমকে একটা ডেতে, একটা নাইটে দুবার যদি করানো হয়, তাহলে খুবই উপকৃত হয়। 2টো ট্রেন চালু করলে আমাদের ক্ষেত্রে, আমাদের নাসিরপুর ব্রিজের উপর দিয়ে, আজিমগঞ্জ দিয়ে এই ট্রেন এই প্রথম চালু হলো। 50-60 বছর পরে আবার এই লাইন দিয়ে উত্তরবঙ্গের ট্রেন চালু হলো। এই ট্রেনটা যদি কন্টিনিউ যদি 2-3টে বাড়ানো হয়, আমাদের ক্ষেত্রে খুবই উপকৃত হয় উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগের ক্ষেত্রে। আমি এটাই বলবো, ট্রেনটা তো দেখে খুব ভালোই লাগছে। যখন এখানে সফর করব তখন বুঝতে পারবো কিভাবে এটা রান করছে। পরবর্তী সময় চাইবো অন্তত 1 সপ্তাহে যেন অন্তত 2 দিন চালানো হয় ট্রেনটা। আর একটা বিষয় হচ্ছে, আমরা কলকাতা যাব, তো কলকাতার যে স্টপেজ, ওখানে চাইবো কল্যাণী বা কাসওয়ার একটা স্টপেজ করতে। কেননা কল্যাণী হচ্ছে একটা এইমস, ওখানে একটা ভাইটাল একটা হসপিটাল, আপনারা জানেন। সেখানে কল্যাণী বা কাসওয়ার একটা স্টপেজ হওয়া জরুরি। হ্যাঁ, সবার পক্ষে সুবিধা হলো। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, বিশেষ করে জলপাইগুড়ি, মেঘলিগঞ্জ, মানে এই সাইডটা এটা সবার পক্ষে সুবিধা। ওকে, ঠিক। আচ্ছা মেল এক্সপ্রেস আচ্ছা, লোকদের হ্যাঁ সুবিধা হবে, ট্রেনটা চলা হবে অবশ্যই। আর সুস্থভাবে সবার কাছে মঙ্গল কামনা করছি, সুস্থভাবে গাড়িটা পৌঁছাতে পারি। ধন্যবাদ স্যার। হ্যাঁ, এই যে নতুন ট্রেন জলপাইগুড়ি শহরে আপনি প্রথম দিন চালিয়ে নিয়ে যাবেন, অভিজ্ঞতা
অভিজ্ঞতাটা ভালোই লাগছে। জলপাইগুড়িবাসীর প্রথম এখানে ট্রেন পেলো, এখান থেকে জলপাইগুড়ি রোড থেকে ভালোই লাগছে। আর আমাদের ট্রেন চালানোর অভিজ্ঞতা আগে থেকেই আছে, নতুন ব্যাপার না, কিন্তু প্রথম দিন চালিয়ে একটা আলাদাই অভিজ্ঞতা। জেলাবাসীর জন্য কি বলবেন? জেলাবাসীর জন্য তো বলবো যে ভালো সংবাদে যে আপনার এখান থেকে একটা নতুন ট্রেন চালু হলো, খুব ভালো ব্যাপার। এটা শিডিউল টাইমটা কি আছে? শিডিউল টাইমটা রেলওয়ে ডিসাইড করেছে 21 তারিখ থেকে যে ট্রেনটা চলবে, সেখান থেকে এনটিএস থেকে আপনারা জানতে পারবেন যে শিডিউল টাইমটা কী আছে না আছে। রাত 8টায় এখান থেকে ছাড়বে শুনতে, যেটা আছে সেটাই আছে। 8:30 সময় ছাড়বে। এনজিপি শিয়ালদা পৌঁছাবে, শিয়ালদা সকালবেলা পৌঁছানোর কথা।